আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, আমাদের কাজ আপনাদের কাছে খবর পৌঁছে দেওয়া, সত্য খবর নির্ভয়ে নির্ভীকভাবে বরাবর আপনাদের কাছে আমরা সেই সত্য খবর তুলে ধরেছি। প্রত্যেকবার আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকেও সত্য খবরগুলো আপনাদের জন্য সামনে নিয়ে এসেছি। তবে এই সত্য খবর আপনাদের সামনে তুলে ধরতে গিয়েই বাধা পেল নিউজ নাওয়ের প্রতিনিধি। আমাদের নিউজ নাওয়ের প্রতিনিধি, কুমারঘাটের প্রতিনিধি জনি ভট্টাচার্য খবর করতে গিয়ে একদল দুষ্কৃতীর হাতে বাধা পেলেন। তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ফোনে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে জনি কুমারঘাট থেকে। জনি, ঠিক কি হয়েছে ঘটনা? শুভেন্দু, যে খবরটা তুমি দেখতে পাচ্ছ একদমই ঠিক। গত কিছুদিন ধরেই কুমারঘাট মহকুমা জুড়ে অবশ্যই জানা আছে যে বিভিন্ন নিখোঁজের খবর সামাজিক মাধ্যম জুড়ে ভাইরাল হচ্ছিল। তো সেই সংক্রান্ত খবর আমরাও করেছিলাম। তো সেই খবরের জের ধরেই গত পরশুদিন যে খবরটা হয়েছিল সেই খবরের জের ধরেই কুমারঘাট এলাকার দুই সমাজদ্রোহী বলা চলে, দেবাশিস দাস এবং রাখি আচার্যি আমাকে ফোন করে। রীতিমতো ফোনে আমাকে ধমকের সুরে আমার কাছে জানতে চায় যে কেন সংবাদ সম্প্রচার করা হলো, কেন তাদের স্ক্রিনশট দেখানো হলো, কেননা তারা সহ আরো বেশ কয়েকজন এই নিখোঁজের খবর ফেসবুকে বিভিন্নভাবে প্রচার করেছিল। সেই সমস্ত স্ক্রিনশট পুলিশের হাতেও গিয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তো সেই ভিত্তিতেই আমরা খবরটা সম্প্রচার করেছিলাম। কিন্তু তারপরই দেখা গেল যে সংবাদ সম্প্রচারের পর বিভিন্নভাবে ফোন আসতে থাকে, কিভাবে সাংবাদিকতা কুমারঘাটে করা যাবে তারা দেখে নেবে, এমন ভাবে হুমকি আসতে থাকে। তারপরই আমরা কুমারঘাট থানার দ্বারস্থ হই এবং থানাতে এই ঘটনা সম্পর্কে রীতিমতো একেবারে অবাক করে দেওয়ার মতো আস্পর্ধা। কিন্তু এত ক্ষমতার আস্ফালন যারা দেখাচ্ছেন তাদের পরিচয় ঠিক কি জনি? আমি একটু জানতে চাইবো তাদের পরিচয়। একেবারেই যারা আমাকে ফোন করেছে, বিশেষ করে দেবাশিস দাস নামে যে ব্যক্তি আমাকে ফোন করেছে, তিনি ফোনের ওপার থেকে আমাকে নিজেকে বিজেপির সক্রিয় কর্মী বলে আমাকে পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন যে আমি বিজেপি কর্মী, কিভাবে কুমারঘাটে সাংবাদিকতা করা যায় সেটাও দেখে নেবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি আমাকে রীতিমতো দিয়েছে এই ঘটনার পর। শুভেন্দু, একেবারে জনি, অর্থাৎ সাংবাদিকতা করতে গেলে, সত্য খবর তুলে ধরতে গেলে তাদের অনুমতি নিয়ে তারপরে করতে হবে খবর। একদমই তাই, একদমই তাই। এমনকি এই ঘটনার পর কিন্তু পুলিশ প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসেছে। পুলিশও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ঘটনার তদন্ত। দ্বারস্থ হয়েছে, পুলিশ কি জানিয়েছেন তোমায়? হ্যাঁ, একদমই, আমি সেটাই বলছিলাম। আমি এই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হবার পর পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ঘটনা নিয়ে তারা তদন্ত করে দেখবেন বিষয়টি কি রয়েছে ঘটনাটা, এবং এই ঘটনা নিয়ে কুমারঘাট প্রেস ক্লাবের পক্ষ থেকেও কিন্তু নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বদের কাছেও কিন্তু এই ঘটনাটা, যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন তাদের গোচরেও এই বিষয়টি নেওয়া হয়েছে। তারাও কিন্তু এই ঘটনাটিকে ভালো নজরে দেখছেন না। শুভেন্দু, একেবারে জনি, তুমি সঙ্গে থেকো এবং সাবধানে থেকো। যেমন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে খবর করার জেরে, সত্য সংবাদ তুলে ধরার জেরে তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। কি জানিয়েছেন, কিভাবে কি বলেছেন তারা, ঠিক এই দুষ্কৃতী বা এই দেবাশিস দাস তারা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। হ্যালো হ্যালো, আমি দেবাশিস বললাম কুমারঘাট। ঘটনা হয়েছে গিয়া, তুই একটা নিউজ করছো, সেই নিউজে প্রায় 50-60 জন, ফটিকরাই থানা বাদ দিয়ে আমরা এখানে প্রায় মনে হয় 50 না হলে টোটাল ফটিকরাই কুমারঘাটে 50 জনের থানা ডাকাইয়া নিচ্ছে, ঠিক আছে? নিয়ে সুন্দরভাবে কাউন্সিলিং করছে। তখন দেখা যায় তুই খালি আমরা কয়েকজনের প্রোফাইল দিয়া তুই কেন নিউজ দিছ, এটার মানে কিটা ভাই? তুমি ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করার লাগে এরকম করতেছো। কারণ আমরা কয়েকজনের প্রোফাইল দাও, তুমি সবের প্রোফাইল দাও, তবেই তুমি চতুর্থ স্তম্ভ। না না, আমি তুমি সাংবাদিক, না না, আমি তোমার খুলিয়া ফেলাও, না না, খুলিয়া ফেলাও। আমি কইছি, আমি দেবাশিস কইতাছি, বহু খুলিয়া কইতাছি, সবের নাম তুমি আমার ব্যক্তিগত দুশ্মনী চরিতার্থ করতেছো। না না, তোমার লোক ব্যক্তিগত আমার কি আর দুশ্মনী, কোনো দুশ্মনী এখানে থাকতো থাকতে পারে। তাহলে তুমি সবের প্রোফাইল দিলা না। বিকালে আমি কিন্তু সাংবাদিক সংগ্রহ করবো, ওইটা তোমার ফ্রেন্ড গুলো দিব, পরিষ্কার কথা। আমি যেটা সত্যটা, তুমি দালালি করতেছো। তুমি আমরা বিশেষ করে আমরা বিজেপির দ্বারা করি
সব ফ্রি নত করালে তুমি দালালি করতেছ, আমি এটা প্রমাণ না, না, করে দিছি। না। তুমি কংগ্রেস সিপিএম তে কত টাকা খাইছো? কত টাকা খাইয়ে আমরা নাম দিছো তুমি কও? এই ডাবল টাকা আমরা দিমু, তুমি তো টাকা খাইছো। তুমি সিপিএম কংগ্রেসের দালা, তোমার বি দম টাকা তুমি কুমারঘাট সামনে আমার লগে কথা কও, আমি সাংবাদিক সম্মেলন করুম, আমি বিজেপির একজন অ্যাক্টিভ কর্মী, চ্যালেঞ্জ করলাম তোমার লগে, দেখমু দম খার কতখান। তুমি পুরো দালালি করছো, আমরা সব বেলে বদনাম করছো, তুমি সবের নাম দিলে না? প্রথম অবস্থায় আমার লগে 7 জন আছিল, 7 জনের প্রোফাইল 7 জন আছিল, তুই 7 জনের নাম দিলে না কেন? কি চাইছিলাম আমি কথাবার্তা কর, তুই যা কাউন্টিং কর, না হলে তোর ফ্রেন্ড আমি সন্ধ্যার ভিতরে করবো, তোর সাংবাদিকতা কেমন থাকে আমি দেখবো, আমি তো বাসি। শুনলেন ঠিক কিভাবে শাসাচ্ছেন আমাদের সাংবাদিককে, আমাদের প্রতিনিধিকে। এখন খবর করতে গেলেও তাদের পারমিশন নিয়ে, তাদের অনুমতি নিয়ে আমাদের খবর করতে হবে, অথচ তাদের বিরুদ্ধেই একাধিক সমাজ বিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। রাখি আচার্য, যিনি অন্যতম অভিযুক্ত এই ঘটনায়, তিনিও ফোন করেছিলেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য পাচারের অভিযোগ রয়েছে, যে কারণে তিনি অলরেডি একবার জেল খেটে এসছেন। এবং তারই স্বামী এই দেবাশিস দাস, তিনি ফোন করে রীতিমতো হুমকি দিচ্ছেন আমাদের প্রতিনিধিকে। কিন্তু আমরা দমবো না, আমরা আমাদের প্রতিনিধিকে জানিয়েছি আমরা দমবো না, আমরা সত্য খবর দেখিয়ে যাব। আমাদের প্রতিনিধি ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছেন, তিনি অভিযোগ দায়ের করেছেন পুলিশে। পুলিশ কি জানিয়েছেন শোনাবো। একটা কমপ্লেইন পাইছি জনি ভট্টাচার্যের কাছ থেকে কিছুদিন আগে মিসিং পার্সনের এগেইনস্টে যে নিউজ যে হয়েছিল এর বিরুদ্ধে একটা কমপ্লেইন, মানে ধমকি দিছে রাখি আচার্য আর দেবাশিস দাস, তারা এই রিপোর্টারে জনি ভট্টাচার্যের। এই ব্যাপার নিয়ে আমরা এখন তদন্ত করবো, যে সেকশন আইব এই মূলে আমরা অ্যাকুরেট লিগাল অ্যাকশন তার বিরুদ্ধে। আগে রাখি আচার্যের নামে আগে ডিপিএস কেস একটা ছিল, এটা চার্জশিট হয়ে গেছে। আপনাদেরকে শোনালাম, পুলিশের বক্তব্য শোনালাম, যারা হুমকি দিচ্ছেন তারা ঠিক কি বলছেন, কিভাবে শাসাচ্ছেন আমাদের প্রতিনিধিকে সত্য সংবাদ করার জন্য, সেটাও শোনালাম। তবে আমরা এই সংবাদ আবারও দেখাবো, আমাদের প্রতিটা ক্ষণ নজর থাকবে এদিকেই। আমরা এই সত্য সংবাদ, যেটা ঘটনা, কোনো রটনার উপর বিশ্বাস আমরা করি না, আমরা একেবারে ঘটনা দেখাবো আপনাদের, নির্ভয়ে নির্ভীকভাবে আমরা সত্য ঘটনা দেখিয়ে যাব। ধন্যবাদ।